বাংলাদেশিরা না যাওয়ায় কলকাতা জুড়ে নেমেছে হাহাকার, ব্যবসা বাণিজ্যে নেমেছে ধস। অনেক ব্যবসায়ী দিন পার করছেন না খেয়ে, এমনকি অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। কলকাতার নিউ মার্কেট এলাকার মার্কুই স্ট্রিটকে মিনি বাংলাদেশ বলা হয়ে থাকে। হোটেল, রেস্তোরাঁ, বাজারহাট এর প্রধান ভোক্তা বাংলাদেশিরাই। তবে ভিসা বন্ধ হবার পর তা যেন পরিণত হয়েছে ধুধু মাঠে। ব্যবসায়ীদের মতে এরকম ভয়াবহ অবস্থা তারা এর আগে কখনো দেখেনি। হোটেল, রেস্তোরাঁ ও হাসপাতালগুলোরও একই অবস্থা। হোটেল মালিকরা জানিয়েছেন আগে হোটেল খালি থাকতো না, তবে এখন প্রতি 50টা রুমের মধ্যে 30টা রুমই খালি থাকছে। হাসপাতালগুলোতেও নেই রোগীর চাপ। বাংলাদেশিদের উপর ভারতের চিকিৎসা সেবার নিষেধাজ্ঞা দেওয়ায় পথে বসতে চলেছে হাসপাতালগুলো। বাংলাদেশি রোগীদের উপর নির্ভরশীল 1 লাখ মানুষের জীবিকা, যা আজ হুমকির মুখে। ইকোনমিক টাইমস এর মতে বাংলাদেশিরা কেনাকাটা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে ভারতে যান। বাংলাদেশি বহির্মুখী পর্যটকদের মধ্যে 40 থেকে 45% মানুষ কেবল ভারতে যান, যেখানে 5% মানুষ অবকাশের জন্য, 15% মানুষ কেনাকাটার জন্য ও 80% মানুষ চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এই সংখ্যা কমেছে প্রায় 90%, যার বাজে প্রভাব পড়েছে কলকাতার অর্থনীতির উপর। বিবিসির তথ্য মতে মার্কুই স্ট্রিট এর হোটেলগুলোয় বুকিং হার অর্ধেক হয়ে গেছে। এছাড়া নিউ মার্কেট এলাকার খাবারের দোকানগুলোয় বিক্রি কমেছে প্রায় 70%। কলকাতার হোটেল মার্কেটগুলোতে যে ব্যবসার ধাক্কা লেগেছে তা পুনরুদ্ধার করতে যথেষ্ট সময় লাগবে। তবে এই অবস্থা যদি চলতেই থাকে, তবে এর প্রভাব পড়বে পুরো ভারতের অর্থনীতির উপর।